বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়, আল্লাহর নামে যিনি দয়াবান পরম করুণাময়। ألف لام را تلك آيات الكتاب المبين আলিফ লাম রা, তোমরা বোঝো কি অর্থ এর? এগুলি আয়াত সুস্পষ্ট ও প্রকাশ্য কিতাবের। إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون আমি নাজিল করিয়াছি এই কুরআন আরবিতে, যেন পারো বুঝে নিতে। نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين ওহী মারফতে তোমার নিকট পাঠিয়ে এ কুরআন তোমাকে জানাই আমি কিছু উৎকৃষ্ট উপাখ্যান, যদিও বা এর পূর্বে তোমার ছিল না এসব জ্ঞান। إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين মনে করে দেখো, ইউসুফ যবে বলল পিতাকে তার, হে প্রিয় পিতা আমার, 11 তারকা চন্দ্র সূর্য দেখলাম নিদ্রায়, উহারা রয়েছে আমার সম্মুখে অবনত সিজদায়। قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين বলল সে, ও হে পুত্র, তোমার স্বপ্নের বর্ণনা তোমার অন্য ভাইদের কাছে করিও না আলোচনা, তাহারা করবে তোমার ব্যাপারে ষড়যন্ত্রের পণ, শয়তান যেন মানব জাতির প্রকাশ্য দুশ্মন। وكذلك يجتبيك ربك ويعلمك من تأويل الأحاديث ويتم نعمته عليك وعلى آل يعقوب كما أتمها على أبويك من قبل إبراهيم وإسحاق إن ربك عليم حكيم এভাবে তোমার প্রভুই তোমাকে করবেন মনোনীত, স্বপ্নের বৃত্তান্ত বিষয়ে করবেন শিক্ষিত। তোমার এবং নবী ইয়াকুবের পরিজন পরিবার সকলের প্রতি করুণা পূর্ণ করবেন তিনি তাঁর। পূর্বেও তিনি যেভাবে করুণা ছিলেন পূর্ণ করে পিতৃপুরুষ ইব্রাহিম ও ইসহাকের উপরে। জেনে রেখো নিশ্চয় সকল বিষয়ে মালিক তোমার জ্ঞানী ও প্রজ্ঞাময়। قد كان في يوسف وإخوته آيات للسائلين ইউসুফ আর তার ভাইদের ঘটনার বিবরণ জিজ্ঞাসুদের জন্য ইহাতে রয়েছে নিদর্শন। إذ قالوا ليوسف وأخوه أحب إلى أبينا منا ونحن عصبة إن أبانا لفي ضلال مبين তারা বলেছিল, পিতার নিকট আমাদের চেয়ে প্রিয় আমাদের সৎ ভাই ইউসুফ ও তাহার ভাই সিও, আমরা একটি সংহত দল সংখ্যায় শক্তিতে, আমাদের পিতা আছেন অথচ প্রকাশ্য ভ্রান্তিতে। اقتلوا يوسف أو اطرحوه أرضا يخل لكم وجه أبيكم وتكونوا من بعده قوما صالحين ইউসুফে তাই হত্যা করো বা ফেলে এসো কোনোখানে, পিতার দৃষ্টি থাকবে তবেই শুধু তোমাদের পানে, আর তারপর থাকবে তোমরা ভালো মানুষের ভানে। قال قائل منهم لا تقتلوا يوسف وألقوه في غيابة الجب يلتقطه بعض السيارة إن كنتم فاعلين
উহাদের একজন বলেছিল, মারিও না ইউসুফে, তাকে নিক্ষেপ করে দিতে পারো কোনো সুগভীর কূপে, যাত্রী দলের কেহ তাকে তুলে নিয়ে যাবে চুপে চুপে। قالوا يا أبانا ما لك لا تأمنا على يوسف وإنا له لناصحون। তাহারা বলল, হেমদের পিতা, ইউসুফের ব্যাপারে বিশ্বাস কেন করতে চান না আমাদের একেবারে? আমরা তো তার মঙ্গলকামী, বড় ভালোবাসি তারে। أرسله معنا غدا يرتع ويلعب وإنا له لحافظون। আমাদের সাথে বেড়াতে পাঠান তাহাকে, আগামী দিন তৃপ্ত হইয়া খাবে ও খেলবে আনন্দে সীমাহীন। আমরা করব যতনে রক্ষা তাকে সর্বাঙ্গীন। قال إني ليحزنني أن تذهبوا به وأخاف أن يأكله الذئب وأنتم عنه غافلون। সে বলিল, পাব কষ্ট তোমরা তাহাকে লইয়া গেলে, ভয় হয় তোমাদের অলক্ষ্যে বাঘ তাকে খেয়ে ফেলে। قالوا لئن أكله الذئب ونحن عصبة إنا إذا لخاسرون। তাহারা বলল, আমরা একটি সংঘবদ্ধ দল, তবু যদি বাঘ খেয়ে ফেলে তাকে, হব মোরা হতবল। فلما ذهبوا به وأجمعوا أن يجعلوه في غيابة الجب وأوحينا إليه لتنبئنهم بأمرهم هذا وهم لا يشعرون। উহারা যখন তাহাকে লইয়া গেল, বেরহম দিলে তাহাকে গভীর কূপে ফেলে দিতে একমত হলো মিলে। জানিয়ে দিলাম আমি তাকে, তুমি উহাদের একদিন বলবে এসব কর্মের কথা থেকে পরিচয়হীন। وجاءوا أباهم عشاء يبكون। রাত্রি যখন প্রথম প্রহরে মাত্র গড়াইয়াছে, কাঁদতে কাঁদতে আসলো তাহারা তাদের পিতার কাছে। قالوا يا أبانا إنا ذهبنا نستبق وتركنا يوسف عند متاعنا فأكله الذئب وما أنت بمؤمن لنا ولو كنا صادقين। উহারা বলল, পিতা, আমরা সবাই করিতেছিলাম দৌড়ে প্রতিযোগিতা, ইউসুফকে তো রাখিয়াছিলাম মালপত্রের ধারে, অতপর এক নেকড়ে আসিয়া খাইয়া ফেলেছে তারে। তবু বিশ্বাস করবেন না তো জানি, আমাদের হায়, যদিও সত্য বলছি আমরা, তবুও তো নিরুপায়। وجاءوا على قميصه بدم كذب قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل والله المستعان على ما تصفون। উহারা তাহার জামায় মিথ্যা রক্ত আনলো মেখে, বলল সে তাহা দেখে, তোমাদের তরে তোমাদের মন মিথ্যা দিয়াছে এঁকে, কাজেই পূর্ণ ধৈর্যই শ্রেয়। তোমরা বলছ যাহা, সহায়তাকারী আল্লাহই শুধু সে বিষয়ে মোর আহা। وجاءت سيارة فأرسلوا واردهم فأدلى دلوه قال يا بشرى هذا غلام وأسروه بضاعة والله عليم بما يعملون। অতপর এক মুসাফির দল এসে গেল সেই পথে, পানি আনবার লোককে পাঠালো কূপের গভীর হতে। সে তাহার ডোল নামাইয়া দিল, বলিয়া উঠিল হেঁকে, বড় সুখবর, এ যে গো কিশোর, এসো এসো দেখবে কে। অতপর তারা পণ্য হিসাবে তাহাকে রাখল ঢেকে। তাহারা যা কিছু করছিল তাকে লয়ে আল্লাহ ছিলেন অবহিত সে বিষয়ে। وشروه بثمن بخس دراهم معدودة وكانوا فيه من الزاهدين। অতপর তারা তাহাকে বিক্রি করল অল্প দামে, হাতে গোনা দিরহামে।
আর তাহার ব্যাপারে ছিল তারা বেশ নির্লোভ নির্ভার। وقال الذي اشتراه من مصر لامرأته أكرمي مثواه عسى أن ينفعنا أو نتخذه ولدا وكذلك مكنا ليوسف في الأرض ولنعلمه من تأويل الأحاديث والله غالب على أمره ولكن أكثر الناس لا يعلمون। মিশরী যে লোক কিনেছিল তাকে বলল সে তার স্ত্রীকে, সম্মান আর যত্নের সাথে রাখো এই ছেলেটিকে, সম্ভবত সে আসবে কখনো আমাদের উপকারে, অথবা আমরা পুত্র রূপেও মেনে নিতে পারি তারে। এইভাবে ইউসুফকে সে দেশে করেছি প্রতিষ্ঠিত, স্বপ্ন ব্যাখ্যা শিক্ষা দেবার জন্যে বিস্তারিত। আল্লাহ তার কর্মসাধনে দুর্বার নিশ্চয়, তদুপরি অধিকাংশ মানুষ ইহা অবগত নয়। ولما بلغ أشده آتيناه حكما وعلما وكذلك نجزي المحسنين। যৌবনে তাকে দান করিলাম প্রজ্ঞা এবং জ্ঞান, এভাবেই আমি সৎলোকদের বিনিময় করি দান। وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। যে নারীর ঘরে ছিল সে নারী তাকে অসদিচ্ছায় দরজাসমূহ বন্ধ করিয়া ডাকিয়া বলিল আয়। বলল সে, আমি আল্লাহতে করি আত্মসমর্পণ, তিনি প্রভু, তিনি দিয়াছেন মোরে সুন্দর আবাসন, সফল হয় না নিশ্চয়ই যারা করে সীমা লঙ্ঘন। ولقد همت به وهم بها لولا أن رأى برهان ربه كذلك لنصرف عنه السوء والفحشاء إنه من عبادنا المخلصين। সে নারী তো তার আসক্ত ছিল, সঁপে দিত সেও মন, যদি না সে তার প্রতিপালকের দেখত নিদর্শন। এইভাবে আমি আমার নিদর্শন দেখিয়েছি তারে, যেন সে মন্দ কর্ম হইতে বিরত থাকতে পারে। সে ছিল আমার শুদ্ধ চিত্ত বান্দাদের কাতারে। واستبق الباب وقدت قميصه من دبر وألف يا سيدها لدى الباب قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। উহারা উভয়ে ছুটিয়া চলিল দরজার দিকে, আর পেছন হইতে টানিয়া নারীটি জামা ছিঁড়ে দিল তার। তারা সে নারীর স্বামীকে পাইল নিকটেই দরজার। নারীটি বলিল, যে চায় তোমার স্ত্রীর সাথে অনাচার, কারাগার কিবা কঠোর শাস্তি প্রাপ্য নয় কি তার? قال هي راودتني عن نفسي وشهد شاهد من أهلها إن كان قميصه قد من قبل فصدقت وهو من الكاذبين। ইউসুফ বলে, সেই আমা হতে অনাচার চেয়েছিল। নারীটির পরিবার হতে এক সাক্ষী সাক্ষ্য দিল, যদি তার জামা সম্মুখ দিকে ছিন্ন হইয়া থাকে, নারীটি সত্য বলিয়াছে, তবে মিথ্যা জানব তাকে। وإن كان قميصه قد من دبر فكذبت وهو من الصادقين। কিন্তু তাহার জামা যদি হয় ছিন্ন পেছন দিকে, তবে সে সত্য এবং বুঝব মিথ্যুক নারীটিকে। فلما رأى قميصه قد من دبر قال إنه من كيدكن إن كيدكن
عظيم কর্তা যখন দেখল জামার ছিঁড়েছে পিছন দিক, বলল, ইহা তো নারীর ছলনা, ধিক তোমাদের ধিক, তোমাদের চাল বড় ভয়াবহ, ভীষণ সাংঘাতিক। يوسف أعرض عن هذا واستغفري لذنبك إنك كنت من الخاطئين ইউসুফ, তুমি ইহা উপেক্ষা করো এবং হে নারী, তুমি ক্ষমা চাও, তুমি অপরাধী বড়। وقال نسوة في المدينة امرأة العزيز تراود فتاها عن نفسه قد شغفها حبا إنا لنراها في ضلال مبين নগরের কিছু নারীরা বলল, আজিজের বধূ হায়, তাহার যুবক কৃতদাস হতে অসৎ কর্ম চায়, প্রেম যে তাহাকে মাতাল করেছে, এই পরিস্থিতিতে আমরা তাহাকে দেখিতেছি আজ স্পষ্ট গোমরাহিতে। فلما سمعت بمكرهن أرسلت إليهن وأعتدت لهن متكأ وآتت كل واحدة منهن سكينا وقالت اخرج عليهن فلما رأينه أكبرنه وقطعن أيديهن وقلن حاش لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم নারীটি যখন শুনল তাদের ষড়যন্ত্রের কথা, তখন তাদের ডাকিয়া আনিল তথা, তাহাদের তোরে রাখল আসন পেতে, একটি করিয়া ছুরি দিল হাতে ফলমূল কেটে খেতে, আর বলল সে ইউসুফকে, তাদের সম্মুখে হও বার। যখন তাহারা দেখল তাহাকে মজল মুগ্ধতায়, অচেতন মনে নিজেদের হাত কাটিয়া ফেলল হায়, উহারা বলল, বিস্ময়কর, আল্লাহ মহিমাময়, মহিমান্বিত ফেরেশতা এ যেন মানুষ নয়। قالت فذلكن الذي لمتنني فيه ولقد راودته عن نفسه فاستعصم ولئن لم يفعل ما آمره ليسجنن وليكونا من الصاغرين সে বলল, এই তো সে, যাহার ব্যাপারে তোমরা আমার নিন্দা করেছ কষে। আমি তো অসৎ কর্ম কামনা করেছি তাহার কাছে, তবে সে নিজেকে পবিত্র রাখিয়াছে। সে যদি পালন না করে যা আমি করেছি আদেশ তারে, হইবে সে অপদস্থ এবং রইবে সে কারাগারে। قال رب السجن أحب إلي مما يدعونني إليه وإلا تصرف عني كيدهن أصب إليهن وأكن من الجاهلين ইউসুফ বলে, হে আমার রব, এ নারীরা যাহা চায় তাহার চাইতে আমার নিকট কারাগার প্রিয় হয়। আপনি যদি না বাঁচান আমায় তাদের ছলনা থেকে, মূর্খের মতো আসক্ত হয়ে পড়ব তাদের দেখে। فاستجاب له ربه فصرف عنه كيدهن إنه هو السميع العليم অতঃপর তার আহ্বানে সাড়া দিলেন মালিক তাঁর, তাদের ছলনা হইতে তাহাকে করিলেন উদ্ধার। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা ও জানা আছে সবই তাঁর। ثم بدا لهم من بعد ما رأوا الآيات ليسجننه حتى حين উহাদের মনে হইল তখন দেখেও নিদর্শন, কিছুকাল তাকে করতেই হবে কারাগারে অর্পণ। ودخل معه السجن فتيان قال أحدهما إني أراني أعصر خمرا وقال الآخر إني أراني أحمل
فوق رأسي خبزا تأكل الطير منه نبئنا بتأويله إنا نراك من المحسنين তাহার সঙ্গে দুজন যুবক ঢুকল সে কারাগারে। বলল তাদের একজন, আমি স্বপ্ন দেখেছি, আরে আঙ্গুর নিংড়াইয়া বাহির করিতেছি রস হাতে। অপর যুবক বলল, আমিও স্বপ্ন দেখেছি রাতে, মাথায় বইছি রুটি আর পাখি খাইতেছে উহা হতে। তুমি তো মহৎ, স্বপ্ন ব্যাখ্যা জানাও তোমার মতে। قال لا يأتيكما طعام ترزقانه إلا نبأتكما بتأويله قبل أن يأتيكما ذلكما مما علمني ربي إني تركت ملة قوم لا يؤمنون بالله وهم بالآخرة هم كافرون ইউসুফ বলে, তোমাদেরকে যে খাদ্য পাঠানো হয় তাহা আসবার পূর্বেই আমি জানাবো তা নিশ্চয়। তোমাদের যাহা বলবো তাহার সব তাহা হইতেই যাহা দিয়েছেন শিক্ষা আমার রব। যে সম্প্রদায় ঈমান আনে না আল্লাহ আখিরাতে, আমি বর্জন করেছি তাদের, নেই তাহাদের সাথে। واتبعت ملة آبائي إبراهيم وإسحاق ويعقوب ما كان لنا أن نشرك بالله من شيء ذلك من فضل الله علينا وعلى الناس ولكن أكثر الناس لا يشكرون ইব্রাহিম, ইসহাক, ইয়াকুবের মতবাদ আমি মানি, আল্লাহর সাথে কিছুকে শরীক না করাই আমি জানি। আমাদের আর মানুষের প্রতি ইহা আল্লাহর দান, অধিকাংশই কৃতজ্ঞ নয়, কৃতঘ্ন ইনসান। يا صاحبي السجن أأرباب متفرقون خير أم الله الواحد القهار হে কারা সঙ্গীদয়, একাধিক প্রভু শ্রেয় নাকি এক আল্লাহ শক্তিময়? ما تعبدون من دونه إلا أسماء سميتموها أنتم وآباؤكم ما أنزل الله بها من سلطان إن الحكم إلا لله أمر ألا تعبدوا إلا إياه ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون তাকে ছেড়ে শুধু কতক নামের ইবাদত করো বৃথা, যে নাম রেখেছে তোমরা এবং যারা তোমাদের পিতা, এগুলোর কোনো ভিত্তি প্রমাণ আল্লাহ পাঠান নাই। বিধান দেবার অধিকারী শুধু মহিয়ান আল্লাহ। তাহার আদেশ, কারো ইবাদত করবে না তাকে ছাড়া, ইহাই তো দিন, কিন্তু মানুষ জানে না তা পথহারা। يا صاحبي السجن أما أحدكما فيسقي ربه خمرا وأما الآخر فيصلب فتأكل الطير من رأسه قضي الأمر الذي فيه تستفتيان হে কারা সঙ্গীদয়, তোমাদের দুজনের একজন তাহার নিজের প্রভুকে করবে শরাব পরিবেশন, অপরজনকে শাস্তি হিসেবে চড়ানো হইবে শুলে, অতপর পাখি খাইবে তাহার মস্তক খুলে খুলে। সে বিষয়ে ফয়সালা হয়ে গেছে, তোমরা যা চেয়েছিলে। وقال للذي ظن أنه ناج منهما اذكرني عند ربك فأنساه الشيطان ذكر ربه فلبث في السجن بضع سنين
তাদের মধ্যে মুক্তি যে পাবে, ইউসুফ তাকে কহে, তোমার প্রভুর নিকট আমার সংবাদ দিও ওহে। প্রভুর নিকট বলতে ভুলিয়ে দিল শয়তান তারে, তাই ইউসুফ কয়েক বছর রইল সে কারাগারে। قال الملك إني أرى 7 بقرات سمان يأكلهن 7 عجاف و7 سنبلات خضر وأخر يابسات يا أيها الملأ أفتوني في رؤياي إن كنتم للرؤيا تعبرون আজব স্বপ্ন দেখলাম আমি, বললেন মহারাজা। 7টি শুকনো গাভী খাইতেছে 7টি গাভীকে তাজা, 7টি সবুজ শেষ দেখলাম 7টি শুষ্ক ভাজা। ওহে সভাসদগণ, পারো যদি তবে স্বপ্ন আমার করে দাও বিবরণ। قالوا أضغاث أحلام وما نحن بتأويل الأحلام بعالمين উহারা বলল, এই স্বপ্নের কোনোই অর্থ নাই, আমরা এরূপ স্বপ্নের কোনো ব্যাখ্যা জানি না তাই। وقال الذي نجا منهما وادكر بعد أمة أنا أنبئكم بتأويله فأرسلون দুজনের মাঝে যেজন মুক্তি পেয়েছিল কারাগারে, বহুকাল পরে মনে হলো তার, সে তখন বলে, আরে আমি দেব এর সঠিক ব্যাখ্যা, পাঠাও তবে আমারে। يوسف أيها الصديق أفتنا في 7 بقرات سمان يأكلهن 7 عجاف و7 سنبلات خضر وأخر يابسات لعلي أرجع إلى الناس لعلهم يعلمون বলল, সত্যবাদী ইউসুফ, ওহে আল্লাহর নবী, মোটা তাজা 7 গাভীকে খাইল 7টি শুকনো গাভী, 7টি সবুজ শীষ ও অপর 7টি শুষ্ক ছড়া। বিবরণ দাও, যেন ফিরে গেলে অবগত হয় ওরা। قال تزرعون 7 سنين دأبا فما حصدتم فذروه في سنبله إلا قليلا مما تأكلون ইউসুফ বলে, 7টি বছর শস্য ফলাবে টানা, কম করে খেয়ে রেখে দেবে সব শীষ সহকারে দানা। ثم يأتي من بعد ذلك 7 شداد يأكلن ما قدمتم لهن إلا قليلا مما تحصنون এরপর হবে 7টি বছর কঠিন দুঃসময়, এ 7 বছর লোকেরা খাইবে পূর্বের সঞ্চয়, যৎ সামান্য ছাড়া যতটুকু বীজের জন্য রয়। ثم يأتي من بعد ذلك عام فيه يغاث الناس وفيه يعصرون আরেক বছর মানুষের তরে প্রচুর বৃষ্টি হবে, প্রচুর ফলের রস পাবে লোকে, বিলাসে মত্ত রবে। وقال الملك ائتوني به فلما جاءه الرسول قال ارجع إلى ربك فاسأله ما بال النسوة اللاتي قطعن أيديهن إن ربي بكيدهن عليم রাজা বললেন, ইউসুফে নিয়ে এসো হে আমার কাছে। তাহার নিকট দূত এলে তিনি বললেন, কথা আছে, তোমার প্রভুর কাছে ফিরে যাও, জিজ্ঞেস করো তারে, যে নারীরা হাত কেটে ফেলেছিল সে নারীদের ব্যাপারে। আমার প্রতিপালক নিশ্চয়ই জানি তাদের ছলনা অবগত সম্যক। قال ما خطبكن إذ راوتن يوسف عن نفسه قلن حاش لله ما علمنا عليه من سوء قالت امرأة
امرأة العزيز الآن حصحص الحق أنا راودته عن نفسه وإنه لمن الصادقين হয়েছিলটা কি? রাজা বললেন সেনারিগণকে ডেকে, অসৎ কর্ম কামনা যখন করো ইউসুফ থেকে। তাহারা বলল, অদ্ভুত এক মাহাত্ম্য আল্লাহর, আমরা তো কোনো দোষ ত্রুটি কিংবা মন্দ দেখিনি তার। আজিজ পত্নী বলল, আমি টানিয়াছি তাকে ছলে, সত্য প্রকাশ হইল এবার, সে তো সত্যই বলে। ذلك ليعلم أني لم أخنه بالغيب وأن الله لا يهدي كيد الخائنين ইউসুফ বলে, ইহা করলাম যাতে সে বুঝতে পারে খেয়ানত আমি করি নাই কোনো আড়ালে রাখিয়া তারে। আল্লাহ নিশ্চয়ই খেয়ানতকারীদেরকে সফল করেন না কখনোই। وما أبرئ نفسي إن النفس لأمارة بالسوء إلا ما رحم ربي إن ربي غفور رحيم বলল সে, আমি নিজেকে ভাবি না নির্দোষ। নিশ্চয় মানুষের মন মন্দ কর্মে উৎসাহী বেশি হয়, তবে যাকে দয়া করেন আল্লাহ সে তো এরকম নয়। আমার রব তো অতি ক্ষমাশীল, পরম করুণাময়। وقال الملك ائتوني به أستخلصه لنفسي فلما كلمه قال إنك اليوم لدينا مكين أمين রাজা বললেন, আমার নিকট নিয়ে আসো ইউসুফে, নিয়োগ করব আমি তাকে নিজ প্রিয় সহচর রূপে। অতঃপর রাজা সাক্ষাতে তাকে শোনালেন ফরমান, আজ থেকে হলে বিশ্বাসী তুমি, হলে মর্যাদাবান। قال اجعلني على خزائن الأرض إني حفيظ عليم সে বলে, দেশের কোষাগার ভার আমাকে করুন দান, আমি উত্তম রক্ষক আর এ বিষয়ে রাখি জ্ঞান। وكذلك مكنا ليوسف في الأرض يتبوأ منها حيث يشاء نصيب برحمتنا من نشاء ولا نضيع أجر المحسنين এভাবেই আমি সে দেশে তাহাকে করেছি প্রতিষ্ঠিত, অবস্থান ও গমনাগমন সবখানে সে পারিত। আমি যাকে চাই করুণা এবং দয়া করি, তার পরে সমফল আমি নষ্ট করি না পুণ্যবানের তরে। ولأجر الآخرة خير للذين آمنوا وكانوا يتقون মুত্তাকি আর মুমিন যাহারা পায় ইমানের আলো, আখিরাতে থাকা পুরস্কারই তাহাদের তরে ভালো। وجاء إخوة يوسف فدخلوا عليه فعرفهم وهم له منكرون ইউসুফের সে ভাইরা আসিয়া হইল উপস্থিত, সে তো চিনে নিল, তবে তারা তাকে চিনিল না কিঞ্চিত। ولما جهزهم بجهازهم قال ائتوني بأخ لكم من أبيكم ألا ترون أني أوفي الكيل وأنا خير المنزلين বলল, তাদের সব মালামাল পণ্য বুঝিয়ে দিয়ে আমার নিকট এসো তোমাদের সৎ ভাইটিকে নিয়ে। দেখছ না আমি ওজনে ও মাপে পূর্ণ প্রদানকারী, উত্তম আর সুন্দরভাবে করি মেহমানদারি। فإن لم تأتوني به فلا كيل لكم عندي ولا تقربون কিন্তু তোমরা আমার নিকট যদি তাকে নাই আনো, আমার নিকট আসবে না, তবে পণ্য পাবে না কোনো। قالوا سنراود عنه أباه وإنا لفاعلون উহারা বলল,
তাহার বিষয়ে আমরা পিতাকে তার রাজি করিবার চেষ্টা করবই অধিকার। وقال لفتيانه اجعلوا بضاعتهم في رحالهم لعلهم يعرفونها إذا انقلبوا إلى أهلهم لعلهم يرجعون। ইউসুফ তার ভৃত্যগণকে বলল, গোপনে ডেকে পণ্যের দাম দাও উহাদের মালের ভেতর রেখে, স্বজনগণের কাছে গিয়ে তারা যেন তাহা খুঁজে পায়, তাহলেই তারা ফিরিয়া আসিবে হয়তো বা পুনরায়। فلما رجعوا إلى أبيهم قالوا يا أبانا منع منا الكيل فأرسل معنا أخانا نكتل وإنا له لحافظون। যখন তাহারা ফিরে এলো আর বলিল পিতার কাছে, আমাদের তরে শস্যপণ্য নিষিদ্ধ হইয়াছে, পুনরায় মাল পেতে আমাদের সাথে আমাদের এই ভাইকেও দিন যেতে, আমরা সকলে তার রক্ষণাবেক্ষণ করবই, থাকবই হুঁশিয়ার। قال هل آمنكم عليه إلا كما أمنتكم على أخيه من قبل فالله خير حافظا وهو أرحم الراحمين। সে বলল, করব কি বিশ্বাস সেভাবেই তোমাদেরকে, যেভাবে করেছি পূর্বেও তার ভাইটির সম্পর্কে। আল্লাহ সেরা হেফাজতকারী যখন যাহাকে চান, এবং তিনি সর্বাপেক্ষা দয়ালু মেহেরবান। ولما فتحوا متاعهم وجدوا بضاعتهم ردت إليهم قالوا يا أبانا ما نبغي هذه بضاعتنا ردت إلينا ونمير أهلنا ونحفظ أخانا ونزداد كيل بعير ذلك كيل يسير। যখন উহারা উহাদের মালপত্র খুলল, হায় উহাদের দেওয়া পণ্যের দাম ফেরত দেখতে পায়, উহারা বলল, হে পিতা, আমরা করব কি আশা ফিরাইয়া দেওয়া হয়েছে পণ্য মূল্য আমাদের, পরিবার তরে খাদ্যপণ্য আনব আবার, তবে আমাদের এই ভাইকেও মোরা রক্ষা করব সবে, আর আরো এক উট খাদ্য আনব, কম ছিল গতবার। قال لن أرسله معكم حتى تؤتون موثقا من الله لتأتونني به إلا أن يحاط بكم فلما آتوا موثقهم قال الله على ما نقول وكيل। পিতা বলে, তাকে তোমাদের সাথে পাঠাবো না কখনোই। আল্লাহর নামে যদি না শপথ করে বলো, নিশ্চয়ই আমার নিকট তোমরা আবার আনিয়া দিবেই তাকে, যদি অসহায় না হও তোমরা কঠিন দুর্বিপাকে। উহারা যখন শপথ করল, সে বলিল, তবে আহা, আল্লাহই তার বিধায়ক, আজ বলছি আমরা যাহা। وقال يا بني لا تدخلوا من باب واحد وادخلوا من أبواب متفرقة وما أغني عنكم من الله من شيء إن الحكم إلا لله عليه توكلت وعليه فليتوكل المتوكلون। বিদায় বেলায় বলল সে, পুত্রগণ আমার, আরে এক দ্বার দিয়ে প্রবেশ করো না, করবে ভিন্ন দ্বারে। আল্লাহর চাওয়া ব্যতিরেকে আমি কিছু না করতে পারি, বিধান তো আল্লাহরই, তার উপরেই নির্ভর করি, আর নির্ভর কেউ করলে করুক, উপরেই আল্লাহর। ولما دخلوا من حيث أمرهم أبوهم ما كان يغني عنهم من الله من شيء إلا حاجة في نفس يعقوب قضاها وإنه لذو علم لما علمناه ولكن
আদেশ মতোই যখন প্রবেশ করল তারা, উহা তাহাদের কাজে আসলো না আল্লাহর চাওয়া ছাড়া। পুরা করেছিল ইয়াকুব শুধু হৃদয়ের অভিপ্রায়, মানুষের অধিকাংশই ইহা জানিতে পারে না। হায়, সে অবশ্যই জ্ঞানী ছিল, আমি শিখিয়েছিলাম তাই। ولما دخلوا على يوسف آوى إليه أخاه قال إني أنا أخوك فلا تبتئس بما كانوا يعملون। উহারা যখন হাজির হইল ইউসুফ দরবারে, ইউসুফ তার আপন ভাইকে রাখল নিজের ধারে এবং বলল, জেনে রাখো আমি আপন ভাই তোমার, উহাদের কৃতকর্মের লাগে দুঃখ করো না আর। فلما جهزهم بجهازهم جعل السقاية في رحل أخيه ثم أذن مؤذن أيتها العير إنكم لسارقون। উহাদের সব শস্য পণ্য গুছিয়ে দেবার কালে সে তাহার পান পাত্র রাখিল আপন ভাইয়ের মালে। অতপর এক লোক ডেকে বলে, হে যাত্রী দল, শোনো, তোমরা তো চোর, তোমাদের মাঝে চোর ঢুকে আছে কোনো। قالوا وأقبلوا عليهم ماذا تفقدون। উহারা বলল তাহাদের দিকে ফিরে, কি হারাইয়াছ, বলো তো আস্তে ধীরে। قالوا نفقد صواع الملك ولمن جاء به حمل بعير وأنا به زعيم। তাহারা বলল, হারিয়ে ফেলেছি রাজার পেয়ালা দামি, যে আনিয়া দিবে এক উটমাল পাবে সে, জামিন আমি। قالوا تالله لقد علمتم ما جئنا لنفسد في الأرض وما كنا سارقين। উহারা বলল, শপথ আল্লাহর, তোমরা তো ইহা জানো, চোর নই মোরা, কুকাজ করতে আসিনি এখানে কোনো। قالوا فما جزاؤه إن كنتم كاذبين। তাহারা বলল, তবে মিথ্যুক যদি হয়ে থাকো বলো, কি তার শাস্তি হবে। قالوا جزاؤه من وجد في رحله فهو جزاؤه كذلك نجزي الظالمين। উহারা বলল, সেই বিনিময় যার মালে পাওয়া যাবে, জালিমগণকে আমরা শাস্তি দিয়ে থাকি এইভাবে। فبدأ بأوعيتهم قبل وعاء أخيه ثم استخرجها من وعاء أخيه كذلك كدنا ليوسف ما كان ليأخذ أخاه في دين الملك إلا أن يشاء الله ما كان ليأخذ أخاه في دين الملك إلا أن يشاء الله نرفع درجات من نشاء وفوق كل ذي علم عليم। উহাদের মালে খুঁজতে লাগলো সে তার ভাইয়ের আগে, পাত্র বাহির করল ভাইয়ের মাল হতে শেষ ভাগে। এইভাবে ইউসুফের জন্য হায়, কৌশল আমি করিয়াছিলাম যেন সে ভাইকে পায়। রাজার আইনে সহোদরকে সে পারত না আটকাতে, যদি না হইতো আল্লাহর ইচ্ছাতে। আমি যাকে চাই উন্নীত করি খ্যাতি ও মর্যাদায়, সকল জ্ঞানীর উপরে আছেন সর্বজ্ঞানী হায়। قالوا إن يسرق فقد سرق أخ له من قبل فأسرها يوسف في نفسه ولم يبدها لهم قال أنتم شر مكانا والله أعلم بما تصفون। উহারা বলল,
সে চুরি করিয়া থাকে যদি, তবে আর কি এমন কথা, আপন ভাইও চুরি করেছিল তার। তবে ইউসুফ আসল ব্যাপার গোপন রাখল মনে, এবং তখন করল না তাহা প্রকাশ তাদের শোনে। মনে মনে বলে, তোমাদের হাল বড়ই মন্দ, আর যা কিছু বলছো সবিশেষ তাহা জানা আছে আল্লাহর। قالوا يا أيها العزيز إن له أبا شيخا كبيرا فخذ أحدنا مكانه إنا نراك من المحسنين। উহারা বলল, হে আজিজ, পিতা বুড়ো তার অতিশয়, আমাদের একজনকে রাখুন তার স্থলে বিনিময়ে। আপনি তো মহানুভব ব্যক্তি, দেখছি তা নিশ্চয়। قال معاذ الله أن نأخذ إلا من وجدنا متاعنا عنده إنا إذا لظالمون। বলল সে, যার নিকট পেয়েছি সে ছাড়া কাউকে আর আটকে রাখার পাপ হতে পানাহ চাই আমি আল্লাহর। এরূপ করলে হইব জালিম, হইবে তা অবিচার। فلما استيئسوا منه خلصوا نجيا قال كبيرهم ألم تعلموا أن أباكم قد أخذ عليكم موثقا من الله ومن قبل ما فرطتم في يوسف فلن أبرح الأرض حتى يأذن لي أبي أو يحكم الله لي وهو خير الحاكمين। উহারা যখন পূর্ণ নিরাশ হইল তাহার শনে, পর্যালোচনা করতে লাগল সরে গিয়ে নির্জনে। উহাদের বয়োজ্যেষ্ঠ বলল, তোমাদের মনে আছে আল্লাহর নামে নিয়াছেন পণ পিতা তোমাদের কাছে? আরে পূর্বেও ভুল করেছ তোমরা ইউসুফের ব্যাপারে। আমি তো পিতার অনুমতি ছাড়া যাব না এদেশ ছাড়ি, কিবা আল্লাহর ফায়সালা হলে তিনি সমাধানকারী। ارجعوا إلى أبيكم فقولوا يا أبانا إن ابنك سرق وما شهدنا إلا بما علمنا وما كنا للغيب حافظين। পিতার নিকট ফিরে যাও, বলো, ওহে আমাদের পিতা, আপনার ছেলে চুরি করিয়াছে, যাহা জানি বলেছি তা, আর আমরা জানি না পরোক্ষ কিবা অজানা কোনো ব্যাপার। واسأل القرية التي كنا فيها والعير التي أقبلنا فيها وإنا لصادقون। যেখানে ছিলাম সে জনপদের অধিবাসী যারা আছে, আর যে দলের সঙ্গে আমরা এসেছি তাদের কাছে, জানিয়া দেখুন মোদের কথার সত্যতা রহিয়াছে। قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل عسى الله أن يأتيني بهم جميعا إنه هو العليم الحكيم। ইয়াকুব বলে, ওরে, তোমাদের মন কাহিনী গড়েছে জানি তোমাদের তরে, ধৈর্যই শ্রেয়, হয়তো আল্লাহ আমাকে পুত্রদ্বয় একসাথে এনে দেবেন, তিনি তো জ্ঞানী ও প্রজ্ঞাময়। وتولى عنهم وقال يا أسفا على يوسف وابيضت عيناه من الحزن فهو كظيم। উহাদের থেকে মুখটি ফিরিয়ে বলল সে বেদনায়, আফসোস ইউসুফের জন্য, হায় ইউসুফ হায়। চোখ দুটি তার সাদা হয়ে গিয়েছিল সে শোকের ছাপে, এবং সে ছিল বেদনা ক্লিষ্ট অসহ মনস্তাপে। قالوا تالله تفتأ تذكر يوسف حتى تكون حرضا أو تكون من الهالكين। উহারা বলল, শপথ আল্লাহর, ইউসুফকেই সরে মুমূর্ষ হয়ে যাবেন আপনি, অথবা যাবেন মরে। قال إنما أشكو بثي
بثي وحزني إلى الله وأعلم من الله ما لا تعلمون বলল সে, আমি দুঃখ বেদনা জানাচ্ছি আল্লাহ, আমি তার থেকে যাহা জানি তাহা তোমরা জানো না। হায় يا بني اذهبوا فتحسسوا من يوسف وأخيه ولا تيأسوا من روح الله إنه لا ييأس من روح الله إلا القوم الكافرون। হে পুত্রগণ, যাও ইউসুফ এবং ভাইকে তার খোঁজ করো, আর নিরাশ হইও না দয়া হতে আল্লাহর। আল্লাহর অনুগ্রহ হতে কেউ হয় না তো আশাহারা, কাফির বেদিন ছাড়া। فلما دخلوا عليه قالوا يا أيها العزيز مسنا وأهلنا الضر وجئنا ببضاعة مزجاة فأوف لنا الكيل وتصدق علينا إن الله يجزي المتصدقين। উহারা তখন তাহার নিকট বলল হাজির হয়ে, পরিবার নিয়ে, হে আজিজ, আছি করুণ বিপর্যয়ে, পুরো মাল দিন, যদিও এসেছি সামান্য পুঁজি লয়ে। আমাদের দান করুন পুনর্বার, দানকারীদের আল্লাহ দিয়ে থাকেন পুরস্কার। قال هل علمتم ما فعلتم بيوسف وأخيه إذ أنتم جاهلون। বলল সে, ইউসুফ ও তাহার ভাইকে তোমরা মিলে কি যে আচরণ করেছিলে জানো যখন অজ্ঞ ছিলে। قالوا أئنك لأنت يوسف قال أنا يوسف وهذا أخي قد من الله علينا إنه من يتق ويصبر فإن الله لا يضيع أجر المحسنين। উহারা বলল, ইউসুফ তুমি? সে বলে, আমি, আর এ আমার ভাই, আমাদের প্রতি অনুগ্রহ আল্লাহর। মুত্তাকি আর ধৈর্যশীল যে হয়, আল্লাহ নষ্ট করেন না তার শ্রমফল নিশ্চয়। قالوا تالله لقد آثرك الله علينا وإن كنا لخاطئين। উহারা বলল, শপথ আল্লাহর, আল্লাহ নিশ্চয় মোদের উপরে শ্রেষ্ঠ করিয়া তোমাকে দিলেন জয়, আমরা ছিলাম অপরাধী, তাই আমরা হয়েছি ক্ষয়। قال لا تثريب عليكم اليوم يغفر الله لكم وهو أرحم الراحمين। বলল সে, আজ তোমাদের প্রতি কোনো অভিযোগ নাই, আল্লাহ ক্ষমা করুন, তিনি শ্রেষ্ঠ দয়ালু ভাই। اذهبوا بقميصي هذا فألقوه على وجه أبي يأت بصيرا وأتوني بأهلكم أجمعين। আমার জামাটি নিয়ে গিয়ে রাখো আমার পিতার মুখে, দৃষ্টিশক্তি ফিরিয়া আসিবে, তিনি দেখবেন চোখে, এবং আমার কাছে সকলের নিয়ে এসো তোমাদের পরিবারে যারা আছে। ولما فصلت العير قال أبوهم إني لأجد ريح يوسف لولا أن تفندون। অতঃপর যাত্রীদল যখন বাহির হইয়া যায়, পিতা বলে, যদি তোমরা আমায় পাগল না ভাবো, হায়, আমি যেন ইউসুফের গন্ধ পাইতেছি আঙিনায়। قالوا تالله إنك لفي ضلالك القديم। সকলে বলল, শপথ আল্লাহর, ঘ্রাণ পেলেন কোথায়? আপনি এখনো ডুবিয়া আছেন পূর্বের ধারণায়। فلما أن جاء البشير ألقاه على وجهه فارتد بصيرا
لا تعلمون বার্তাবাহক আসিয়া যখন মুখমণ্ডলে তার জামাটি রাখলো, তখন চোখে সে দেখল পুনর্বার। বলল সে, আমি তোমাদের কাছে বলি নাই আগে আহা, আল্লাহর কাছে আমি যাহা জানি তোমরা জানো না তাহা। قالوا يا أبانا استغفر لنا ذنوبنا إنا كنا خاطئين উহারা বলল, হে পিতা, মোদের পাপ মোচনের লাগি ক্ষমা প্রার্থনা করুন, আমরা অপরাধী বড় দাগী। قال سوف أستغفر لكم ربي إنه هو الغفور الرحيم বলল সে, আমি তোমাদের তরে প্রতিপালকের প্রতি ক্ষমা চাই, তিনি ক্ষমাশীল আর দয়ালু মহান অতি। فلما دخلوا على يوسف آوى إليه أبويه وقال ادخلوا مصر إن شاء الله آمنين অতঃপর ইউসুফের নিকটে আসলো তারা যখন, পিতা ও মাতাকে করিয়া নিল সে নিবিড় আলিঙ্গন এবং বলল, মহান মালিক আল্লাহর ইচ্ছায় প্রবেশ করুন নিরাপদে এই মিশরের সীমানায়। ورفع أبويه على العرش وخروا له سجدا وقال يا أبت هذا تأويل رؤياي من قبل قد جعلها ربي حقا وقد أحسن بي إذ أخرجني من السجن وجاء بكم من البدو من بعد أن نزغ الشيطان بيني وبين إخوتي إن ربي لطيف لما يشاء إنه هو العليم الحكيم ইউসুফ তার পিতা ও মাতাকে বসালো উচ্চ স্থানে, উহারা সকলে সিজদা করল তাহাকে সসম্মানে। বলল সে, পিতা, ইহাই আমার সেই স্বপ্নের মতো, আমার মাবুদ করেছেন আজ সত্যে তা পরিণত। তিনি আমাকে কারাগার থেকে মুক্ত স্বাধীন করে শয়তানি ফাঁদে ভাইদের সম্পর্ক ভাঙার পরে মরু অঞ্চল হইতে আনিয়া আপনাদেরকে হেথা আমার উপরে দয়া করেছেন, মুছে দিয়েছেন ব্যথা। আমার মাবুদ যাহা চান তাহা করেন নিপুণ হাতে, তিনি মহাজ্ঞানী ও প্রজ্ঞাময়, সন্দেহ নেই তাতে। رب قد آتيتني من الملك وعلمتني من تأويل الأحاديث فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة توفني مسلما وألحقني بالصالحين হে আমার রব, তুমি তো আমাকে রাজ্য করেছ দান এবং আমাকে শিক্ষা দিয়েছ স্বপ্ন ব্যাখ্যা জ্ঞান। হে আকাশ রাজি আর পৃথিবীর মহান সৃষ্টিকারী, ইহপরকালে তুমি মোর অভিভাবক সত্যধারী। পরিণামে খাঁটি মুসলিম রূপে আমাকে দিও মরণ, আমাকে করিও পুণ্য কর্মশীলদের একজন। ذلك من أنباء الغيب نوحيه إليك وما كنت لديهم إذ أجمعوا أمرهم وهم يمكرون অদৃশ্যের সংবাদ হলো যা কিছু এতক্ষণ তোমার নিকট ওহী মাধ্যমে করলাম বিবরণ। একমত তারা হয়েছিল যবে ষড়যন্ত্রের কালে, তুমি তো ছিলে না তাহাদের সাথে সামনে বা আবডালে। وما أكثر الناس ولو حرصت بمؤمنين যতই তোমার অন্তর চায়, যতই আশায় রয়, মানুষের অধিকাংশই যেন ঈমান আনার নয়। وما تسألهم عليه من أجر إن هو إلا ذكر للعالمين তুমি তো
পারিশ্রমিক চাও না তাহাদের কাছে ওরে, উপদেশ ছাড়া কিছু নয় ইহা জগৎ কুলের তরে। وكأي من آية في السماوات والأرض يمرون عليها وهم عنها معرضون। আকাশে মাটিতে অনেক নিদর্শন আছে, তারা দেখে বিচরণ করে, কিন্তু তাহারা উদাসীন সব থেকে। وما يؤمن أكثرهم بالله إلا وهم مشركون। তাহাদের অধিকাংশই রাখে বিশ্বাস আল্লাহর, কিন্তু তাহারা নিজেদের মতো শরিক বানায় তাঁর। أفأمنوا أن تأتيهم غاشية من عذاب الله أو تأتيهم الساعة بغتة وهم لا يشعرون। তারা কি মুক্ত আল্লাহর দেয়া কঠিন শাস্তি হতে, কিবা তাহাদের অজ্ঞাতসারে এসে যাওয়া কেয়ামতে? قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين। হে প্রিয় রাসূল, তাহাদেরে বলো আমার পথ ইহাই, আল্লাহর পথে সজ্ঞানে আমি মানুষের ডেকে যাই, অনুসারীরাও তাই। মহিমান্বিত আল্লাহ এবং যারা আল্লাহর সাথে শরিক বানায়, আমি কভু নই তাহাদের তালিকাতে। وما أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم من أهل القرى أفلم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم ولدار الآخرة خير للذين اتقوا أفلا تعقلون। তোমার আগেও পুরুষদেরই জনপদবাসী হতে পাঠিয়েছিলাম, ওহিও দিতাম রিসালাত নবুয়তে। তাহারা কি পৃথিবীতে ঘুরে নাই, দেখে নাই পরিণতি? তাদের পূর্ববর্তীগণের হয়েছে কি দুর্গতি? যারা মুত্তাকি তাদের জন্য পরকালই উত্তম। হায় আফসোস, তোমরা কিছুই বোঝো নাকি একদম। حتى إذا استيأس الرسل وظنوا أنهم قد كذبوا جاءهم نصرنا فنجي من نشاء ولا يرد بأسنا عن القوم المجرمين। রাসূলেরা যবে নিরাশ হইল, লোকেরা ভাবল হায়, রাসূলগণের আশ্বাস বুঝি পরিণত মিথ্যায়। তাহাদের কাছে তখনই আমার সাহায্য এসে যায়। এইভাবে আমি যাহাদের চাই তাহারা রক্ষা পায়, অপরাধী হতে আমার শাস্তি কভু না ফেরানো যায়। لقد كان في قصصهم عبرة لأولي الألباب ما كان حديثا يفترى ولكن تصديق الذي بين يديه وتفصيل كل شيء وهدى ورحمة لقوم يؤمنون। তাদের গল্পে জ্ঞানীদের তরে শিক্ষার দিশারয়, এমন বাণী যাহা কখনোই মিথ্যা রচনা নয়। পূর্ববর্তী কিতাবের প্রতি সমর্থন তা করে, পূর্ববর্তী সকল কিছুর ব্যাখ্যা ইহাই ওরে। হিদায়াত আর রহমত ইহা মুমিন।